হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কালী পুজোর শেষের দিক, অথচ আমার এখনও দুর্গা পুজোর ব্লগ দেওয়াই শেষ হলো না। যাই হোক, এটা হচ্ছে দুর্গা পুজোর শেষ ব্লগ, নবমীর দিনের রাত্রে। নবমীর দিনে বেরিয়ে গিয়েছিলাম আমরা কর্তাগিন্নি মিলে ঠাকুর দেখতে। তো সেদিন বেশি ঠাকুর দেখা ছিল না, অবশ্যই 2-3টে মতো বাকি ছিল, সেটাই বেরিয়েছিলাম। তো এটা ছিল হচ্ছে পালপাড়ার দিকে সম্ভবত। এখন কোন দিকটা ছিল আমার না ঠিক খেয়াল পড়ছে না আসলে। যাই হোক, আর আমি যে ড্রেসটা পরেছিলাম নবমীর দিন বলে রাখি, আর যে জিন্সটা পরেছিলাম, জিন্সটা না প্রায় 4 বছর আগের পুরনো। আর টপটা হচ্ছে সিকিম যাওয়ার সময় কিনেছি। আসলে আরও একটা ড্রেস ছিল, কিন্তু সেটা আমি কালী পুজোর জন্যই রেখে দিয়েছিলাম। কালী পুজোয় একটা নতুন জামা পরবো, আমিও রেখে দিয়েছিলাম আর আমার বড়ও রেখে দিয়েছিল। তো সেই কারণে নবমীর দিন দুজনেই কিন্তু মানে অন্য ড্রেস পরেছি, মানে পুরনো ড্রেস। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, মেন হচ্ছে ঠাকুর দেখতে যাওয়া। আর এইটা হচ্ছে এসছি এখন, এর আগে একটা ঠাকুর চলে গেল, কোন ক্লাবের আমার মনে নেই। এইটা হচ্ছে পালপাড়া ছাত্রমিলনী, মানে ক্লাবটার নাম হচ্ছে ছাত্রমিলনী মাঠ বলে। তো এখানে চলে এসেছি। এখানে প্যান্ডেলটাও বেশ বড়সড়ই হয়েছে, তার সাথে আবার মেলাও বসে বিশাল। তো এইটাতে এসেছি ঠাকুর দেখতে। এখানে এই যে দূরে দাঁড়িয়ে আগে ফটো নিচ্ছিলাম, ফটো তুলে নিয়ে এরপরে ভেতরে ঢুকছি। বেশ ভালোই করেছে, খারাপ না। তবে সেদিন একটুখানি মনটা খারাপ ছিলই, কারণ পুজোর শেষ দিন, তারপরের দিনই ছিল দশমী মানেই তো দুর্গা পুজোর শেষ। তো এই আর কি। আর দশমীর দিনেও আমরা মানে ভেবেছিলাম ঠাকুর দেখতে যাবো রানাঘাটের দিকে, কিন্তু তারপর আর যাওয়া হয়নি। গিয়েছিলাম এক বান্ধবীর বাড়িতে ঘুরতে, হঠাৎই প্ল্যান হয়েছিল সেটার মানে ভিডিও কিছু করিনি সেরকম, কারণ ভিডিও শুরু করেও আমি শেষ করিনি আর কি। যাই হোক, এখানে যে ঠাকুর দেখে তারপরে আমরা এই মাঠের যে মেলা বসেছিল সেই মেলার দিকে গিয়েছিলাম। আর গিয়ে একটা নতুন জিনিস ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে মথুরা কেক। আমি শুনেছি এর আগে নাম অনেক, কিন্তু কখনো খাইনি। তো বড় খাওয়ালো, খুব যে ভালো লেগেছে সেটা না, মোটামুটি লেগেছে। তো ওটা দেখে নিয়ে তারপরে আরেকটা ঠাকুর দেখতে গেছিলাম। এটা ক্লাবটার নাম ছিল সম্ভবত মৈত্রী সংঘ। তো মৈত্রী সংঘটা বেশ সুন্দর করেছে। এই যে মৈত্রী সংঘের প্যান্ডেলটা তোমরা দেখতে পাবে কালী পুজোয় নৈহাটির কোনো একটা জায়গায়, এই সেম সেট আপটাই ওখানে হয়েছে। তো যারা নৈহাটিতে থাকো বা কিছু, তারা এই প্যান্ডেলটা কিন্তু দেখতে পাবে, কালী পুজোতে করেছে আর কি। তো বেশ সুন্দর করেছিল কিন্তু এটা থিমটা। তো মানে বাঁশের চটার মধ্যে রঙিন কাগজ দিয়ে একটা সেট আপ বানিয়ে লাইটিং দিয়েছে, বেশ অপূর্ব সুন্দর লাগছিল। তো এটা দেখে টেকে নিয়ে কিছু ফটো তুললাম। ফটো তো তুলতেই হবে, মেমোরি আমার কাছে ভালো লাগে ফটো সেশন করতে, যে সেটা আমার কাছে মেমোরি হয়ে থাকবে, এই আর কি। তো এই প্যান্ডেলটা দেখার কোনো প্ল্যান ছিল না, এটা আমাদেরকে একজন বলল যে এই ক্লাবটা নাকি খুব ভালো করেছে। তো সেই জন্যই আর কি দেখতে চলে গিয়েছিলাম। এটা আমাদের একদমই লিস্টের বাইরে ছিল আর কি সেদিন। তো এটাই ছিল নবমীর দিনের আমাদের লাস্ট মানে প্যান্ডেল হপিং, বা এই বছরের মতো শেষ প্যান্ডেল দেখা আর কি, শেষ ঠাকুর দেখা। খুব সুন্দর, মানে যে আমাদেরকে সাজেস্ট করেছিল এই প্যান্ডেলটা দেখার জন্য, তাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো এটা সত্যি মিস করতাম নয়তো। যাই হোক, তারপরে বাড়ি যাওয়ার পথে চলে গেছিলাম বিরিয়ানির দোকানে, বিরিয়ানি পার্সেল করে নিলাম। পার্সেল করে নিয়ে চলে গেছিলাম সোজা বাড়ির পথে, কারণ আর ভালো লাগছিল না, টায়ার্ড লাগছিল। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।